অনেকক্ষণ ধরে বুঝতে পারছি কিছু একটা সমস্যা হয়েছে আর আপনি সেটা লুকিয়ে যাচ্ছেন। কি হয়েছে একটু পরিষ্কার করে বলবেন, তাহলে আমরা সেই সমস্যার সমাধান করতে পারি। না হলে দেরি হয়ে গেলে না আমাদের হাতে সেই সুযোগটুকুও থাকবে না। কি জানি ম্যাডাম, একটা বড় গন্ডগোল হয়ে গেছে। বরের গাড়ি 2.5 ঘন্টা ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। একটা সোজা রাস্তা আসার ছিল, বলে রাস্তাটা কি বন্ধ। একটা ভুল পথে আসছিল, এখন বলছে এটা ভুল রাস্তা। আমি কিছুই বুঝতে পারছি না ম্যাডাম, কি হবে, কখন ওরা আসবে। আমার কাছে ওই হুমকি ফোন আসা, বরদের গাড়ি না পৌঁছানো, সবটাই কি কাকতালি, না এর মধ্যে কোনো যোগসূত্র আছে? তার মানে কি কেউ ইচ্ছে করে এগুলো করছে যাতে আজকে বিয়ের অনুষ্ঠানটাই না হয়? কিন্তু কেউ কেন করবে ম্যাডাম? সেটা তো আমি জানি না, কিন্তু এতক্ষণ ধরে খোঁজ নিচ্ছি যে বরের গাড়ি এখান থেকে ঠিক কতটা দূরে আছে আর কতক্ষণে পৌঁছবে, এই সামান্য বিষয়টুকুও জানা যাচ্ছে না। দিদি দিদি আমি জানি বরের গাড়ি কোথায় আটকে আছে। Calm down, Radhi, calm down. Think. আকাশের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি ইম্পর্টেন্ট? যদি মোহনার জীবনে কোনো ঝড় ওঠে তখন আকাশের মাথাতে এটা ভূমিকম্প শুরু। মোহনা, আকাশের প্রাণ হলো গিয়ে মোহনা, ওর জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ। তাহলে কি মোহনার কোনো ডিটেলস এখানে? মোহনার বার্থ ডেট? ছবি হয় না, এডুকেশন কোয়ালিফিকেশন। তাহলে কি আকাশ অনেকদিন ধরে অয়নাকে স্টক করছিল? স্যার কি স্যার এই তো এসেছিলাম মুছতে, আপনি 5 মিনিট পরিষ্কার করে স্যার কি করছেন? পরিষ্কার করতে এসেছি স্যার, আমি গরিব মানুষ স্যার, আমি গরিব মানুষ। ব্যাপারটা খুলে ফেলেছে। এখানে অয়না সম্পর্কে সমস্ত ইনফরমেশনটা ছিল। তারপরে এখন অয়নাকে চাপ দিয়ে সত্যি কথা বলাতে চাইবে। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। অয়নাকে এই মুহূর্তে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। আর কত সময় লাগবে দাদা? বিকাল থেকে তো সন্ধ্যা হয়ে গেল, বিয়ের লগন তো পেরিয়ে যাচ্ছে। সেই তো কতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছেন, এখনো মণ্ডপে পৌঁছে দিতে পারছেন না? হ্যাঁ, এটা কি ইয়ার কি হচ্ছে? আরে দাদা, কেন অত ঘাবড়াচ্ছেন? আমি শর্ট রাস্তা দিয়ে আপনাদের ঠিক সময় মতো পৌঁছে দেবো। এই আমারটা মনে হচ্ছে এনারা কোনো চক্রান্ত করেছে, না হলে এতক্ষণে মণ্ডপে পৌঁছে যাওয়ার কথা। ঠিক বলে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।